ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন অ্যাটলাস 2021 সালে তাদের রিপোর্টে প্রকাশ করে যে সারা বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় 54 কোটি, শতকরা হিসেবে যার পরিমাণ দাঁড়ায় 10.5%। একই রিপোর্টে তারা প্রকাশ করে যে বাংলাদেশে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় 1,30,00,000, শতকরা হিসেবে তার পরিমাণ দাঁড়ায় 14.2। চিন্তা করতে পারেন যে একটি দেশের 100 জনের প্রায় 14 জনেরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। বিশ্বব্যাপী মৃত্যুর প্রথম কারণ হচ্ছে ডায়াবেটিস। বাংলাদেশে মোট মৃত্যুর 10% ঘটে থাকে ডায়াবেটিসের কারণে। ডায়াবেটিস কতটা ভয়াবহ আকার ধারণ করেছে, এখানে আতঙ্কের বিষয় হচ্ছে যে ডায়াবেটিস আক্রান্ত মানুষের অনেকে জানেনই না যে তারা ডায়াবেটিসে আক্রান্ত। এর ফলে ডায়াবেটিস আক্রান্ত মানুষের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্গান যেমন চোখ, কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে। হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের পরিমাণ বা ঝুঁকির শতাংশ অনেক গুণে বেড়ে যাচ্ছে। ডায়াবেটিস আক্রান্ত মানুষের ক্ষেত্রে নিউরোপ্যাথি ডেভেলপ করে, এর ফলে পায়ে বা সোলে আলসার, গ্যাংগ্রিন এ ধরনের সমস্যা হয়ে থাকে। আরেকটি বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন যে ডায়াবেটিস আক্রান্ত পুরুষদের মধ্যে লিঙ্গ উত্থানজনিত সমস্যা বা ইরেকটাইল ডিসফাংশনের পরিমাণ 35 থেকে 90% পরিমাণ বেড়ে যায়। এখন কথা হচ্ছে যে ডায়াবেটিস আসলে কি বা কিভাবে হয়। ডায়াবেটিস হচ্ছে একটি মেটাবলিক ডিসঅর্ডার বা বিপাক ক্রিয়াজনিত সমস্যা। মানব শরীরের প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে ইনসুলিন উৎপন্ন হয়। এখন এই অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে যদি ইনসুলিন উৎপন্ন হতে না পারে, অথবা এই ইনসুলিনের প্রতি দেহের কোষগুলো যদি রেসপন্স না করে অর্থাৎ রেজিস্ট্যান্স হয়ে যায়, তখন রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি থাকে। রক্তে স্বাভাবিকের চেয়ে দীর্ঘ সময় ধরে গ্লুকোজের পরিমাণ বেশি থাকার এই ঘটনাটিকেই বলা হয় ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিসকে সাধারণভাবে দুই ভাগে ভাগ করা যায়, টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে যখন প্যানক্রিয়াসের বিটা সেল ধ্বংস হয়ে যায় এবং এর ফলে কোনো পরিমাণ ইনসুলিন উৎপন্ন হতে পারে না, অ্যাবসোলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি, একে বলা হয় টাইপ 1 ডায়াবেটিস। আর টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে একটি মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ। যারা ওভারওয়েট, খাওয়া দাওয়া বেশি করে, এক্সারসাইজ কম করে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো অ্যাসোসিয়েটেড থাকে, এর ফলে তাদের দেহের কোষগুলো ইনসুলিনের প্রতি রেসপন্স করতে পারে না, ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে, এর ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এটাই হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসের জন্য চিকিৎসা হচ্ছে ইনসুলিন, কারণ এখানে কোনো পরিমাণ ইনসুলিন শরীর থেকে উৎপন্ন হয় না, এবং টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে। এই কারণে এখানে চিকিৎসা পদ্ধতি হিসেবে লাইফস্টাইল মডিফিকেশন, খাবার দাবারের মডিফিকেশন করতে হবে, পরিমাণ মতো এক্সারসাইজ করতে হবে। ডায়াবেটিস এমন একটি গুরুতর ব্যাধি যা একেবারে নিরাময় করা সম্ভব নয়, তবে একে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ কারণেই আমাদের সকলকেই ডায়াবেটিস সম্পর্কে সচেতন থাকতে হবে এবং আশেপাশের অন্য সবাইকেও সতর্ক করতে হবে।